কিন্তু মা, আমি তো আর নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না, অবিশ্বাস করতে পারি না মা। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? অফিসে। অফিস থেকে কোথায় গিয়েছিলে? আমার বসের বাসায়। তোমাকে তাহলে বসের বাসাতে অফিস করতে হয়? এসব তুমি কি বলছো অমিত? যা সত্যি আমি তাই বলছি। অমিত, তুই চুপ কর। এসব অলংকার তুমি কোথায় পেয়েছো? আমার বস মামুন সাহেব দিয়েছেন মা। শুনলে মা, শুনলে? লাবণী, তোমার বস তোমাকে এতগুলো দামি স্বর্ণালঙ্কার উপহার দিলেন, আর তুমি তা নিয়ে এলে কেন? না, আমি কি কোনো অন্যায় করেছি? ন্যায় অন্যায় বুঝবার মতো বিবেক বুদ্ধি তোমার হয়েছে। মানুষ মানুষকে কিছু উপহার দেয় প্রতিদানে কিছু পাবার লোভে। প্রতিদানে কিছু পাবার লোভে? হ্যাঁ, তুমি যদি আমার অমিতকে ছাড়া অন্য কাউকে ভালোবেসে থাকো, তাহলে নিঃসংকোচে আমাকে বলতে পারো। মা, আমি মেয়ের মর্যাদা তোমাকে তার হাতে তুলে দেব। কেউ কোনোদিন জানবে না যে তুমি অমিতের বাগদত্তা ছিলে। আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহের কথা নয়, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো জানি। তাই তোমার মা হয়ে আমি চাই তুমি সুখী হও। মা, আমি আসছি। লাবণী, লাবণী কোথায় যাচ্ছ? লাবণী, লাবণী শুনো। দাঁড়ান। জবাব চাইতে এসেছো? হ্যাঁ, বলুন, কেন আপনি আমাকে এভাবে দিনের পর দিন সাহায্য করেছেন? কেন আপনি আমাকে এত মূল্যবান স্বর্ণালঙ্কার দিয়ে সাজিয়েছেন? এতদিন সরল বিশ্বাসে আমি আপনাদের সবকিছু মাথা পেতে গ্রহণ করেছি, কিছুই বুঝতে পারিনি। এবার আমার চোখের পর্দা সরে গেছে। জবাব দিন, কিসের লোভে, কোন স্বার্থে আপনি আমাকে এত সাহায্য করেছেন? কেন, ভালোবাসার স্বার্থে? ভদ্রতার মুখোশ পরে আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে এত নিচে নামতে আপনার বিবেকে একটুও বাজল না? আপনার জন্যই আজ আমি মা, অমিত, হরিণার চোখে হয়েছি কলঙ্কিনী। আজ আপনারই জন্যে আমার নিষ্পাপ ফুলের মতো প্রেম হয়েছে অমিতের চোখে অপবিত্র। এই নিন আপনার সোনার অলংকার। সোনার শিকলে লাবণীকে বেঁধে রাখা যাবে না। আপনাকে আমি ঘৃণা করি। লাবণী, আমি এখন বুঝতে পেরেছি ওই মানুষ নামের পশুটা তোমার দুর্বলতার সুযোগে তোমার সর্বনাশ করতে চেয়েছিল। এখানে আর এক মুহূর্ত নয়, চলে এসো। দাঁড়ান, আমি জানি না লাবণীর সাথে আপনার কি সম্পর্ক। এতদিন পর আজ জানতে এসেছেন, জবাব চাইতে এসেছেন, কিন্তু কই, গত 5টি বছর একবারও তো জানতে চাইলেন না লাবণী কি কাজ করে, কোথা থেকে কিভাবে উপার্জন করে আপনাদের সংসার চালাচ্ছে। যে লাবণীর জন্য আজও আপনারা ভদ্রভাবে এই সমাজে খেয়ে পড়ে বেঁচে আছেন, যে লাবণীর জন্য আপনার ছিল অমিত, তার অন্ধ চোখে আলো ফিরে পেয়েছে, সেই লাবণীকে আপনারা মিথ্যে সন্দেহ করে কলঙ্কিত করতে চাইছেন, আর আমাকে জঘন্য পশু বলে আখ্যায়িত করছেন। আপনার কাছে আমি জানতে চাই, কোন ভাই যদি বোনের বিপদে তার পাশে এসে দাঁড়ায়, কোন ভাই যদি বোনের বিয়েতে সামান্য অলংকার উপহার দেয়, আর সেই ভাই যদি
প্রতিদানে বোনের কাছে একটু স্নেহ, মমতা, ভালোবাসা চাই। তাহলে তাহলে সেই ভালোবাসা কি অপবিত্র? সেই বোন কি কলঙ্কিনী? আর সেই ভাই কি অমানুষ, পশু? বলুন। ভাই, বোন? হ্যাঁ, আজ যদি লাবণী আমার আপন বোন হতো, তাহলে পারতেন এভাবে অপমান করতে? তুমি যে লাবণীকে বোনের মতো ভালোবাসো তা তো আমরা জানতাম না বাবা। জানাবার সময় তো আপনারা আমাকে দেননি। ভেবেছিলাম লাবণীর বিয়েতে সব কথা আপনাদের খুলে বলবো। শম্পা নামের আমার একটি ছোট্ট বোন ছিল, বড় ডাক্তার হতে চেয়েছিল। দেশে ডাক্তারি পাশ করার পর বিদেশে। কি হয়েছে শম্পা? ভাইয়া, আমি বোধহয় আর বাঁচবো না। না না শম্পা, ও কথা বলিস না বোন, তুই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবি। আমি ডাক্তারি পড়ছি, শরীরের অবস্থা বুঝি রে ভাইয়া। না রে বোন, আমি তোকে মরতে দেবো না। ভাইয়া রে, তুই আমার ওষুধ ফ্যাক্টরির কাজটা শেষ করিস, নইলে মরেও আমি শান্তি পাবো না। না বোন না, তোর ফ্যাক্টরি তুই নিজেই দেখবি। আমি তোকে বিদেশে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো, যত টাকা লাগে আমি খরচ করবো। আমি তোকে সুস্থ করে তুলবো। ভাইয়া, তোর সব চেষ্টা পূর্ণ হবে। আমি জানি আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর বাঁচবো না, ভাইয়া। আমার আদরের সেই ছোট্ট বোনটি ব্লাড ক্যান্সারে মারা যায়। আমার কোটি কোটি টাকাও তাকে বাঁচাতে পারেনি। 5 বছর আগে যখন লাবণীর মুখে শুনলাম সে ডাক্তারি পড়ছে, আমি ওর মাঝে আমার ছোট বোন শম্পার স্মৃতি খুঁজে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম লাবণীকে দিয়ে শম্পার সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করব। আমার বুকের মধ্যে জমে থাকা জ্বালাটাকে একটু হালকা করব। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। না ভাইয়া, না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে দুঃখ দিয়েছি। না না রে বোন, না, আয় আমার বুকে আয়। ভাইয়া। বাবা মামুন, আমিও না বুঝে তোমাকে অনেক কটু কথা বলেছি। তুমি আমাকে। না মা, না, মা কখনো সন্তানের কাছে ক্ষমা চেতে পারে না, তাহলে যে সন্তানের অমঙ্গল হয়।